সেদিন যদি পোলা না সাজতাম তাইলে এখন আর একলা করে শুয়ে থাকতে হইতো না। কে? আমি ডাইনি বুড়ি, তোর রক্ত খাবো, তোর রক্ত খাবো, তোর যখন মামা, আমি কিন্তু চিন্না ফেলাইছি। কেমনে চিনে ভালো হয়েছো? বুঝছো আমি বুঝছো? দুনিয়াটা বড় আজব জায়গা। আমার মতো একজন ভয়ঙ্কর মানুষে কেউ ভয় পায় না। কও, এটা আফসোস না? বিরাট আফসোস। আফসোস করেন না মামা, আপনারে যতই ভয় পান সবাই আপনারে ভালোবাসে। সত্যি কথা কইতেছ না? তোমার লেগে খাওয়ান আনছি, আমার খুশি করার লেগে কইতেছ? আমি মিশার কথা কই না মামা। এই নাও বালিশ। তোমার মামি আজকে গরুর তেহরি আনছে, তোমার লেগে চুপ করে আনছি। চাইলে দিত না, এ দুনিয়ার কিপটা। না, খাওয়া দাওয়া করে আরাম করে একটা ঘুম দাও, দরজা ঠিক মতো লাগাই দিবা, ঠিক আছে? কাল সকালে আমি তোমার লেগে নাস্তা নিয়ে আসুন, এইটাও চুরি করে তোমার মামিতে জানাবো না। আমি তাহলে জায়গা, বুঝছ? দরজা ঠিক মতো লাগাই দিবা, হ্যাঁ? ভাই, তোমার মতো দুনিয়াতে ভালো মানুষ আছে। তুমি দেখো, তোমার যেদিন খুঁজে পামো এই ভালো মানুষরা কত খুশি হয়। আর মাত্র কয়েক ঘন্টা, রাতটা পার হলেই তোমার আরামের ঘুম হারাম হয়ে যাবে রুনা। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না সাদিক, মনের ভেতরটা কেমন যেন খচখচ করছে, কিছুতেই মনের ভেতর শান্তি পাচ্ছি না। কাল পঙ্কজের অফিসে যেতে হবে, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? কাগজপত্র সব রেডি করা আছে, আমি লিটনকে পর্যন্ত বলে রেখেছি, তুমি ওদের সামনে গিয়ে বসে থাকবে, ব্যাস। আমি ওসব নিয়ে ভাবছি না সাদিক। তাহলে শরীর খারাপ করেনি তো? না, শরীর খারাপ না, আসলে মনির কথা ভেবে ভালো লাগছে না। বাচ্চা একটা মেয়ে এভাবে এত রাতে বের হয়ে গেল। এমনটা না করলেই কি হতো না সাদিক? হতো কি হতো না সেটা সময় বলে দেবে রুনা। তুমি হয়তো ভুলে গেছো যে সময়ের 1 ফোঁড় আর অসময়ের 10 ফোঁড়। যে অন্যায়ের শুরুটা আজ মনে করেছিল সেটা এক সময় গিয়ে খুব বাজে কিছু যে হতো না সে গ্যারান্টি তুমি দিতে পারো? আচ্ছা, এসব দুশ্চিন্তা বাদ দাও তো, তুমি শো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমরা তাহলে কোনো অন্যায় করছি না তো সাদিক? অবশ্যই আমরা কোনো অন্যায় করিনি। এ বাড়িতে মনির পরিচয় কি ছিল বলতো? কাজের মেয়ে। কোনো কাজের মেয়ে নিশ্চয়ই এখানে সারা জীবনের জন্য থাকবে না, তাই না? তবু রুনা, তুমি সামান্য একটা বিষয় নিয়ে খুব বেশি ভাবছো। এভাবে ভাবলে অফিসের কাজে মন বসাবে কিভাবে? ওপরে ওঠার সিঁড়ি কিন্তু খুব পিচ্ছিল। 1 পা করে সামনে বাড়বে, সাথে সাথে পেছনে ফেলে আসা পথ ভুলে যেতে হবে। মনে রাখবে,
তোমাকে টপকে যাবার মতো মানুষের কিন্তু অভাব নেই। এসো তো, এসো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এসো। মনিকে বের করে দিয়ে তোমার আত্মবিশ্বাসে প্রথম ধাক্কাটা দিয়েছিল না। আর শেষ ধাক্কাটা দেব কাল। তোমার হবে সর্বনাশ, আর আমার হবে পৌষ মাস। কত কাজ পড়ে আছে, সব হাতে হাতে শেষ করতে হবে মনিকে নিয়ে। মনি, মনি, এখন উঠিস নি? কই রে মনি, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। মনি, মনি তো নেই। ফাজিলটা যে আর ফিরে আসেনি, খোদার দরবারে লাখ লাখ শুক্রিয়া। রুনা, এই রুনা, শোনো না, আজকে তো একটা সাংঘাতিক আনন্দের দিন। এই ভালো দিনে একটু ভালো মন্দ খেতে হয়, আমার ভীষণ খেতে ইচ্ছে করছে। খিচুড়ি, ভুনা খিচুড়ি, হ্যাঁ, একদম মুগ ডাল দিয়ে ছড়ছড়ে ছড়ছড়ে করে ভুনা খিচুড়ি করবে। এই যে আমার জন্য অল্প করে করবে, হ্যাঁ, ঠিক আছে? ও শোনো 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 শোনো, তোমার সিতারা খালার জন্য খিচুড়ি টিচুড়ি করতে যেও না, রুটি বানাবে। খড়খড়ে করে শক্ত শক্ত রুটি, একদম তেল টেল দেবে না কিন্তু। আর ওই যে তুমি জানি একটা কি বানাও, হ্যাঁ, ওই যে মুখে দেওয়া যায় না একেবারে, ওই যে কাঁচা পেঁপে টেপে দিয়ে একটা ঘ্যাট, ওই যে বাজিটা, ওটা করে রাখবে, কেমন? হ্যাঁ, আচ্ছা। ডাইনিটাকে তো তাড়িয়েছি, এবার যদি কোনোভাবে সিতারাকে বাড়ি থেকে বের করে দিতে পারি, আর আমার সাদিক সে যদি রুনার একটা ব্যবস্থা করে দিতে পারে না, আবার আগের মতো রুনা আমার হাতের মুঠোয় চলে আসবে। কি সুখ, কি সুখ, এত সুখ সইব কেমন করে। আমি মন্ডা, তোর ভাই, দরজা খোল। সত্যি তুমি আছো ভাই? সত্যি? কিন্তু তুমি কেন জানলা আমি এখানে আছি? তুই আমার চোখের মনে যে বইন, তুই কই আসিস সেইটা আমি জানুম না? কিন্তু সেদিন তুমি আমরা চিনলা না কেন? চিনমু কেমনে রে বইন? শহরে আইসে তো তুই বদলায় গেছিস। আমি বদলাই নেই ভাই, আমি বদলাই নেই। আমি তোমার সেই গ্রামের ছোট্ট একটা বই নিয়ে আছি। তুই দরজা না খুললে কেমনে বুঝবি? দরজা খুল বইন। আমি খুলতাছি। কই রে বইন, খোল দরজা। ভাই, ভিতরে দিয়ে জানি কে তালা লাগাই দিছে, খুলতাছে না। না না, তুই যেমনি হোক দরজা খোল মনি, নাইলে কিন্তু। মানে কি হইব ভাই? নাইলে ওরা এসে মানে নিয়ে যাইব রে। ওরা কারা? জানি না, আমার খুব ভয় লাগতেছে রে মনি।
দরজা খোল। তুমি ভয় পেও না, আমি তালা দিতেছি। মনি রে, দরজা খোল বইন, আমার ওরা নিয়ে যাইতেছে। ভাই, আমার ভয় লাগে, তুমি আমার পায়ে ছাইড়া দাও। মনি বাসা, মনি আমারে নিয়ে যাইতেছে, মনি আমারে নিয়ে যাইতেছে, মনি, মনি বাসা। ভাই, মনি, মনি, দরজা খোলো। ভেতরে কে? আমি আয়ান, দরজা খোলো। আয়ান তুমি? ওহ, তাহলে আমি ঠিকই ভেবেছি। কি হয়েছে মনি? তুমি আমাকে না জানিয়ে রাতে বের হয়ে পড়েছিলে কেন? তুমি ঠিক আছো তো? তোমার পায়ে ব্যথা কমেছে? কমছে, কিন্তু তুমি এত সকালে এখানে কেন? মামুনির অনেক বিপদ মনি। কিসের বিপদ? তুমি এখানে আসো, এখানে আসো তুমি, আমি তোমাকে বলছি। আয়ান, আয়ান এখনো ঘুমোচ্ছ? দেরি হয়ে যাবে তো স্কুলে। আয়ান, আয়ান, আয়ান তুমি কি ওয়াশরুমে? আয়ান দুষ্টামি করো না কিন্তু, কোথায় তুমি? মামুনি, মনিকে খুঁজতে আমাদের ক্লাবে যাচ্ছি, তুমি রাগ করো না প্লিজ। ইতি, আয়ান। যাক, মনি তাহলে বেশি দূর যায়নি। কিন্তু মনিকে নিয়ে আয়ান একটু বেশি বাড়াবাড়ি করছে না? তাহলে তো সাদিকের কথাটাই ঠিক হয়ে গেল। আয়ান, আয়ান স্কুলে চলে গেছে। বলো কি, স্কুলে চলে গেছে এত সকালে? হ্যাঁ, ওর তো কি যেন একটা টেস্ট আছে তো, ওই জন্য। আসলে দোষটা আসলে আমারই। অফিসের কাজ নিয়ে কদিন এত ঝামেলায় ছিলাম, ওর প্রতি ঠিকমতো খেয়াল রাখতে পারিনি। অফিসটাকে এখন তুমি ছুতো বানাচ্ছ। এই ছুতো বানানোর আজই শেষ দিন। ইয়ে সাদিক, একটা কথা বলবো, রাখবে? বলো। তুমি না আয়ানকে আর ওভাবে বকাবকি করো না। ও তো আমাদেরই সন্তান, ছোট মানুষ, মাঝে মধ্যে না বুঝে একটু একটু ভুল করে ফেলে। আমার মনে হয় কি, ওকে যদি আমরা ভালো করে বুঝিয়ে বলি, তাহলে একই ভুল ও আর পরের বার করবে না। আচ্ছা না, দেখো আমি কিন্তু আগের চাইতে অনেক বদলে গেছি। তুমি বলো, আয়ান কাল রাতে অত বড় একটা অপরাধ করার পরও আমি কি ওকে একটু বকেছি, থমকিয়েছি? বকিনি কিন্তু। হ্যাঁ, সত্যি মানুষ বদলে গেলে যে তার কথাবার্তা, তার স্বভাব, আচরণ কত বদলে যায়, তুমি তার প্রমাণ। আর প্রমাণ দেখতে হবে না, কাল রাতে তোমাকে যেটা বলেছি সেটা মাথায় রেখো, কেমন?
আমি বেরোচ্ছি, অফিসে দেখা হচ্ছে। বাই। হ্যাঁ বাবা এই কথাই বলেছে রাতে মোবাইলে, মামুনের চাকরিটা নাকি আজই চলে যাবে। কি শুনতে কি শুনছো? খালাম্মা তো আমারে কইছে সে খালু জানার আগের মতো নাই, সে এখন তারে খুব সাহায্য করে। আর তুমি সেটা বিশ্বাস করেছো মানি? আমার বিশ্বাস দিয়ে কি হইব কও? তোমরা সবাই মিলে ভালো থাকো, সুখে থাকো। আর তুমি তুমি কোথায় থাকবে? এইখানে, এই নোংরা ঘরে? এইখানে থাকুম কেন, আমার ভাইয়ের সাথে থাকবো আমি। আয়ান তুমি এখন যাও। মনি প্লিজ। কি ব্যাপার আয়ন? তোমার এখানে কি? আর নয় হতাশা, আর নয় মরিচিকার পিছনে ছোটা, এখন থেকে শুধু ফুটবলের পিছনে ছুটবে। এ আয়ন, ঘটনা কি? আঙ্কেল মনির সাথে একটা জরুরি কথা ছিল। আমারও তো মনুর সাথে জরুরি কথা। এই না নাস্তা আনছি, নাস্তা করে নাও। কে ফোন করলো? এই তোমার মাই ফোন করছে, কাকা খাওয়ার জন্য তৈরি হও। হ্যালো ম্যাডাম, আরে জায়গা মতো ফোন করছেন। আপনার আলা ভোলা ছেলের আমি তো ধরে ফেলাইছি। নেন কথা কন, কথা কন। হ্যালো মামুনি। আয়ান তুমি এক্ষুনি বাসা চলে এসো। কিন্তু মামুনি। কোনো কিন্তু আমি শুনতে চাই না। তুমি এক্ষুনি বাসায় চলে আসবে, আর আমি অফিস থেকে না ফেরা পর্যন্ত কোথাও বেরোবে না। আয়ান আমার একটু দিও, খালাম্মার লোকের কথা কম। মামুনি, মনি তোমার সাথে কথা বলবে। মামুনি তুমি প্লিজ মনিকে বলো না যেন আমাদের বাসায় আবার ফিরে যায়। হ্যাঁ হ্যালো খালাম্মা। খালাম্মা আমি মনি। হ্যালো শুনতে পাও না? আয়নের কথাও মনে হয় শুনবার পরে নাই। এই তো লাইন কেটে দিচ্ছে। আয়ান তুমি এখন বাড়িতে যাও। তুমি সত্যি সত্যি আমাদের সাথে যাবে না? ভাইরে যতদিন ধরে না পাইতেছি ততদিন ধরে আমি বাড়িতে যাবো না। মনি, তোমার মন খুব খারাপ না? না আমি এক্ষুনি তোমার মন ভালো করে দিচ্ছি। এটা আবার কি? তোমার ভাই। হ্যাঁ, এই পেন ড্রাইভের মধ্যে তোমার ভাইয়ের সব খোঁজ খবর আছে। হ্যাঁ, ভাই এই যে আমার ভাই, এই যে দেখছেন মামা, আমি আমার বাইরে চিন্তা ভুল করি নাই। তুমি ভুল করবে কে? তুমি কে? তুমি আমার সাথী। তুমি যদি ভুল করো তা আমি ভুল হয়ে গেলাম না? লিটু সাহেব চলুন। না, ও যাবে না, আপনি একাই যাবেন। আমরা এখানে আমার ভাইরে নিতে আইছি। কি নাম তোমার ভাই? আমার ভাইয়ের নাম মন্ডা আর আমার নাম মনি। মনি মন্ডা মানিকচর। বাহ,
খুব সুন্দর নাম, কিন্তু তোমার ভাই জেলে কেন? জেলে